আর আমাদের দেশে অনেক মৌলবী সাহেবকে দেখছি পূজার সময় হিন্দুদের মন্দিরে দৌড়েছে, পূজা মণ্ডপে দৌড়েছে। কি ভালোবাসা! কীর্তনও গাইছে, লাড্ডুও খাইছে। দেখেন নাই? 2-4টা ভোটের জন্য, 2-4টা ভোটের জন্য আমরা এদের বিরোধিতা কেন করি? এইসব মৌলবী বক্তা পীর তাদের এই শিরকি কাজের কারণে জনগণের শিরকের প্রতি কঠোরতা কমে যাবে। জনগণ তখন সমানে হিন্দুদের মন্দিরে আর পূজা মণ্ডপে দৌড়াবে। আপনাদের এই বাঙ্গরা এলাকায়, নবীনগর এলাকায় প্রচুর ভণ্ডপীর, কথা বলেন, প্রচুর ভণ্ডপীর মানুষকে গোমরা করে, পথভ্রষ্ট করে। আপনারা আল্লাহওয়ালা শরীয়তপন্থী হক্কানি পীর ধরবেন, এটা দরকার আছে। কারণ ইঞ্জিনিয়ারের কাছে না যে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর মাশায়েখের সোহবতে না গেলে আল্লাহর ওলি হওয়া যায় না। মক্কার কুরাইশরা যখন আল্লাহ রসুলের দাওয়াতের সামনে তাদের শিরকি মতবাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো, তারা আবু তালেবের কাছে যে প্রস্তাব দিল, আপনার ভাতিজাকে বলেন তিনি যেন কালেমার দাওয়াত না দেন, বিনিময়ে তিনি যা চান আমরা তাই দিব। তিনি যদি সতী সাধ্বী চরিত্রবতী রমণী চান আমরা দিব, তিনি যদি ধনসম্পদ চান, সোনা রূপার স্তূপ চান আমরা দিব, তিনি যদি গোটা মক্কার কর্তৃত্ব চান তাও ওনাকে দিব, শুধু দিন প্রচার, কালেমার প্রচারটা বন্ধ করতে বলেন। আবু তালেব বললেন আমি প্রস্তাবটা রাসূলুল্লাহর কাছে দিব। দারুল আরকাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে যেখানে শিক্ষা দিতেন আল্লাহর হাবিব, এটা সাফা পাহাড়ের পাশে দারুল আরকাম, এটাই পৃথিবীর প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? দারুল আরকাম, এটা সাফা পাহাড়ের পাশে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইসলাম শিখাতেন। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দেওয়ার পর আল্লাহ রাসূল কি জবাব দিয়েছে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, চাচা শুনে রাখো, কুরাইশেরা আমাকে যে প্রস্তাব দিয়েছে, প্রলোভন দিয়েছে, তার তো কোনো মূল্যই আমার কাছে নাই। লাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, মক্কার কুরাইশরা যদি আল্লাহর আকাশের সূর্যটা আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, তথাপিও এক মুহূর্তের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। চাচা বুঝছে রাসূলুল্লাহ দিন কি। পরের দিন কাফেররা আসছে প্রস্তাব নিতে। আপনারা যারা হজ করছেন দেখছেন, শিআব আবি তালেব, আবু তালেবের উপত্যকা দেখছেন না মক্কা মুকাররমায়, যেখানে হযরত আমেনার ঘর, সৌদি সরকার ওই ঘরটাকে ১৫০০ বছর আগের ওই ঘর নাই, ওখানে একটা লাইব্রেরি করে দিছে যেখানে কোরআন হাদিস রাখা হয়। আমি কয়েকবার বরকতের জন্য সেখানে বসেছি, আলহামদুলিল্লাহ। পাহাড়ের উপর দাঁড়িয়ে আবু তালেব কাফেরদেরকে বললেন, প্রস্তাবের জবাব পাইছি, তবে শুনবা? বলে বলেন। আবু তালেব বললেন, শুনে রাখো কুরাইশ নেতারা, তোমাদের প্রস্তাব ভাতিজার কাছে দেবার পরে আমি যে জবাব পেয়েছি তাতে আমার অভিব্যক্তিটা শুনে রাখো। ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। আল্লাহর কসম, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমি এখন থেকে বিশ্বাস করি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন মহাসত্য ধর্ম, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বদকিসমত আবু তালেব ঈমান আনে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দোয়া করছেন তাকে হেদায়েতের জন্য। আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। প্রিয় হাবিব, আপনি যাকে পছন্দ করেন তার মানে আপনার চাচা আবু তালেব, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তারে হেদায়েত করে দ্বীনের পথে উঠায় দেন। আবু তালেব ঈমান আনে নাই, বুখারী শরীফ সাক্ষ্য দেয়। আল্লাহর দ্বীনকে এত সাহায্য করার পরও, রাসূলুল্লাহর আপন চাচা হবার পরও আবু তালেবকে বেহেশত দেওয়া হবে না, তিনি জাহান্নামেই থাকবেন। তবে সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে। তার শরীরের কোথাও আগুন লাগবে না, শুধু আগুনের এক জোড়া জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। আর আবু তালেবের কোথাও আগুন লাগবে না, কারণ আবু তালেব তো আল্লাহর হাবিবকে কোলে নিতেন। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দেহের ছোঁয়া চাচা আবু তালেবের দেহে লেগেছে, ওই দেহে আগুন লাগতে পারে না। শুধু এক জোড়া আগুনের জুতা তাকে পরিধান করায় দেওয়া হবে। হাদিস শরীফে এসছে, এতেই তার মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করবে। এখন বলেন, যদি ঈমান না এনে রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ না করেও কেউ বেহেশতে যেতে পারত, তো সবার আগে কে যেত? তাহলে আপনারা এখন বুঝেন ভণ্ড পীরেরা কত বড় শিরকি কথা প্রচার করে, যে আমার কাছে আসো, ধর্ম যাই থাক, তরিকত চর্চার মাধ্যমে তুমি বেহেশতে যাবা। এইসব ভণ্ড পীরের কাছে যাওয়া আর হিন্দুদের ব্রাহ্মণের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদের এই বাঙ্গরা এলাকায়, নবীনগর এলাকায় প্রচুর ভণ্ড পীর। কথা বলেন, প্রচুর ভণ্ড পীর মানুষকে গোমরা করে, পথভ্রষ্ট করে। আপনারা আল্লাহওয়ালা শরীয়তপন্থী হক্কানি পীর ধরবেন, এটা দরকার আছে। কারণ ইঞ্জিনিয়ারের কাছে না যে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ডাক্তার হওয়া যায় না। আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর মাশায়েখের সোহবতে না গেলে আল্লাহর ওলি হওয়া যায় না। যায়? প্রিয় বন্ধুগণ, তাহলে এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই, আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আল্লাহর ভালোবাসার কথা আসছে না? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? এক লাইনে যদি বলতে হয়, বলতে হবে ঈমান আনার পরে কোন মানুষের অন্তরে যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর কাছে মুমিনের স্বীকৃতি পাবে না। আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। যাও না মাঠের থেকে বাচ্চাদের সরায় দিও না, ওইখানে কেউ নাই এখন, পাগল ছাড়া শিশু ছাড়া সব মাঠে। কি বলেন? কপ্টারের কাছে এখন পাগল ছাড়া আর শিশু বাচ্চা ছাড়া কেউ নাই, সব আল্লাহর কোরআন শুনতে বসে আছে। আমি বলছিলাম না বিছানা আলো লাগবে? কথা বলেন। হ্যাঁ, এখন বিছাইছে। যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে বসতে থাকেন, ডানে বামে চতুর্দিকে বাচ্চারা বসে যাও। বসে বসে মাহফিলে যে বরকত পাওয়া যাবে, দাঁড়ায় কি সেই বরকত পাওয়া যাবে? মাঠের পিছনেও কোনো আওয়াজ হবে না। আমার মাহফিলে সবচেয়ে বিরক্ত হয় মাইক খারাপ থাকলে আর হইচই করলে, এই দুইটা আমার খুব বিরক্ত লাগে। কথা বুঝেন না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে,
কোনো ব্যক্তি খাঁটি মুমিন হতে? বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহায় সম্পদ, বিত্ত বৈভব, চাকরি, ব্যবসা, জীবন, সবকিছুর চেয়ে বেশি হতে হবে আল্লাহ তার হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ কইবেন না? আমি কিছু তথ্য দিচ্ছি কোরআন হাদিস থেকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না কদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আদেশ করলেন, হিজরতের আগে মক্কা শরীফে একই ঘরে থাকতেন বাবা মুসলিম, ছেলে কাফের, বোন মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, থাকতেন একই ঘরে, একই সাথে, একই সংসারে। কিন্তু আল্লাহ যখন হুকুম করছেন হিজরতের, সাহাবায়ে কেরামের সামনে চলে আসলো মহান পরীক্ষা। এখন তো সম্পর্ক ছিন্ন করতে হবে, কথা বলেন। বাবা ছেলে ছাড়তে হবে, ছেলে বাপকে, ভাই বোনকে, স্বামী স্ত্রীকে। হিজরত করার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম মক্কা থেকে চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। যার ব্যবসা আছে ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীগণ আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে মক্কা মুকাররমা থেকে হিজরত করে সোনার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, এতদিনের সম্পর্ক সারি কেমন করে? সম্পর্কটা তো আত্মীয়তার না, রক্তের। অনেক বড় বিষয় না? কথা বলে না। তারা অপেক্ষা করতেছেন কি করা যায়। আল্লাহ দেরি করলেন না, কঠোর বার্তা দিয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ ঘোষণা করলেন, হে মুমিনগণ, ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতাদের, ভাইদেরকে আপন হিসেবে গ্রহণ করো না, বন্ধু বানায়ো না, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটি তো আল্লাহর নির্দেশ। শিরক কুফর যদি পিতাও করে, ভাইও করে, কোনো সম্পর্ক থাকতে পারে না। আর আমাদের দেশে অনেক মৌলভী সাহেবকে দেখছি পূজার সময় হিন্দুদের মন্দিরে দৌড়েছে, পূজা মণ্ডপে দৌড়েছে। কি ভালোবাসা! কীর্তনও গাইছে, লাড্ডুও খাইছে। দেখেন নাই? 2-4টা ভোটের জন্য, 2-4টা ভোটের জন্য আমরা এদের বিরোধিতা কেন করি? এইসব মৌলবী, বক্তা, পীর, তাদের এই শিরকি কাজের কারণে জনগণের শিরকের প্রতি কঠোরতা কমে যাবে। জনগণ তখন সমানে হিন্দুদের মন্দিরে আর পূজা মণ্ডপে দৌড়াবে। জাতি থাকবে না, ধ্বংস হবে। মূর্তির সামনে মাথা নত করাই শিরক না, মূর্তি পূজাকে দাঁড়ায়া সমর্থন দেওয়াও শিরক। ঠিকটা তো ঠিক মতো কইলা না? মূর্তির সামনে দাঁড়ায়া মূর্তি পূজাকে সমর্থন দেওয়া কি শিরক? মৌলবী কিছু আছে বেদাত নিয়া তুফান, এইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত।
ফতুয়াবাজিটা এক নাম্বার, কিন্তু নিজে যায় পূজা মণ্ডপে সেরেক করতেছে। কথা বলেন। আর যেগুলোকে বেদাত বলতেছে এগুলো বেদাত না, মুস্তাহাব, ফতুয়াও ভুল। আর বেদাতের বিরুদ্ধে কঠোরতা দেখায় শিরকে লিপ্ত হয়ে। এটাই তো অবস্থা দেশের। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ বলে দিলেন, ইমানদারগণ, তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করো না যদি তারা কুফরের উপর ঈমানকে প্রাধান্য দেয়। এই আয়াত নাজিলের পর দলে দলে সাহাবীগণ মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। চিন্তা করতেছেন, সহজ কথা তো না, বিশাল পরীক্ষা। ভাই ভাইকে ছাড়তে হবে, ছেলে বাপকে, বাপ ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাড়ি ঘর ব্যবসা সব ছাড়তে হবে, ঠিক না? আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চূড়ান্ত ঘোষণা আসলো, সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুবুহা, আর সেই সম্পদ যা অর্জন করছো, সম্পদ অর্জন করতে কষ্ট লাগে না? ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসটাকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সেই বাড়িঘর যা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তোমাদের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তোমরা অপেক্ষা করো শাস্তির। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে। এই সব কিছুর চেয়ে যতক্ষণ আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, জীবনের চেয়ে বেশি না হবে, আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিয়ে দিলেন না, তারা মুমিন হতে পারে না। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না। বাড়ি ছেড়ে, ব্যবসা ছেড়ে, রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবায়ে কেরাম পরীক্ষায় পাশ করছেন, সব সাহাবী, সুবহানাল্লাহ। তারা সবকিছু আল্লাহ তার রাসূলকে ভালোবাসছেন না? আমি একটা উদাহরণ দিই। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী, আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর ঈমান আনার আগে তার কি পরিমাণ সম্পদ ছিল তার হিসাব নাই। প্রত্যেক দিন তিনি নিজের দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। মেহমানদের সামনে সোনার উপর বাটিতে খাদ্য পরিবেশন করতেন। খাবারের পর একটা বাটি ঘটিও ফেরত নিতেন না, মেহমানদের হাদিয়া করে দিতেন। কি পরিমাণ সম্পদ ছিল বোঝা গেছে? এই পরিমাণ সম্পদ ছিল।
তিনি মুসলমান হয়ে গেলেন, সমস্ত সম্পদ তার বিসর্জন দিলেন, পরিবারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে কাফেরদের বিপক্ষে অস্ত্র হাতে নিলেন। বদর যুদ্ধে আল্লাহ তার রাসূল ও সাহাবায়ে কেরামকে মহাবিজয় দান করলেন। মুসাব বিন উমাইরের আপন ভাই আমির বিন উমাইর ছিল কাফের, সে বদর যুদ্ধে বন্দী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শক্ত করে হাত পা বেঁধেছেন। পরে চতুর উমাইর সাহাবায়ে কেরামের কানে কানে বলল, ভাই আমারে তো চিনো নাই, আমি রাসূলুল্লাহর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। কথাটা শুনে সাহাবায়ে কেরাম একটু খাতির করছেন, বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা তারা যখন মুসাব বিন উমাইরকে বললেন, তোমার ভাই তো বন্দী হয়েছে, তোমার ভাই শুনে বাঁধন ঢিলা করে দিছি। শুনতেছেন? মুসাব বিন উমাইর জবাব দিয়েছেন, সাহাবীরা শুনে রাখো, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যে কুলাঙ্গার, সে কোনোদিন আমি মুসাবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও, আর তার মায়ের কাছ থেকে উচ্চ মুক্তিপণ আদায় করো। মা তো তারও, কিন্তু কাফের তো পরিচয় দেয় না, বলে তার মার থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তারে ছাড়ো। সুবহানাল্লাহ বলেন মুসলমান। আশেক এমনি হবেন? আশেকে রাসূল দাবি করা সহজ, সুফি দরবেশ সাজা খুব সহজ, ঠিক না? দরবেশ সাজা সহজ না, ধরবেশ দুইটা তো, একটা দরবেশ একটা ধরবেশ। আমাদের দেশে যে দরবেশ দেখেন, এগুলো আসলে দরবেশ না, ধরবেশ। এগুলো কি ব্যাস ধরছে, ব্যাস ধরছে, কি ধরছে? ব্যাস ধরছে, ব্যাস তো এমন ধরছে মিয়া সাহেব, ওয়াজ করার সময় মানুষের চোখের দিকে আর তাকায় না, মাটি দেহে, মনে হয় উনি মাছের কাঁটা বাঁচতে পারে না। খোঁজ নিলে দেখবেন টাকার কুমির, ঠিক কিনা? এরকম বহুত দরবেশ বাংলাদেশে দেখলাম। কত দরবেশ দেখলাম ভাই বোনের অধিকারও দেয় না, আছে না? ভাই বোনকে ঠকায়, আপন ভাইকে যে হক দিবে না, খোদার কসম সে সারা জিন্দেগি ইবাদত করে নাজাত পাবে না। আল্লাহর কাছে তাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ সব মাফ করবেন, গুনাহ, বান্দার হক মাফ করবেন না। এগুলো খেয়াল রাখেন, কথা বলেন। আপনাদের এই কুমিল্লা অঞ্চলে দেখি এক ভাই আরেক ভাইটা দখল করে বসে আছে, তারপর মিথ্যা মামলা দিয়ে ঝুলাইতেছে। প্রত্যেক বাদী আর বিবাদী জানে কে সত্য কে মিথ্যা, জানে কি না? অতএব আশেক দাবি করা সহজ, হওয়া খুব কঠিন। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ বলবেন। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের সামনে লড়াই করে তিনি জীবন উৎসর্গ করে দিলেন। আল্লাহর হাবিবের একজন দুইজন নয়, 70 জন সাহাবী উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। হাদিস সাক্ষ্য দেয় 70 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে রাখা হলো। উহুদ যুদ্ধে কোনো একজন শহীদের গোসল হয় নাই, কাফন লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন। মুসাবের তামাম শরীরে রক্ত মেখে আছে, অসংখ্য অস্ত্রের আঘাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হলো আমার প্রিয় সাহাবী মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ঈমান আনার আগে আমি তাকে দেখেছি, এমন মূল্যবান দুইটা চাদর তার দেহে সে পড়তো যার মূল্য কত কেউ জানতো না। ওয়া ইন্না শিরাকা না আলাইহি মিন যাহাবিন।
আর আমি দেখেছি মুসাব যে জুতা পরিধান করে চলতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। অথচ উহুদ যুদ্ধে তাকে যখন কাফন দেওয়া হবে তার নিজের কাপড় দিয়ে সাহাবা একরাম পা ঢাকছেন, মাথা খুলে গেছে, মাথা ঢাকছেন, পা খুলে গেছে। যে লোকটা ইসলাম গ্রহণের আগে 70 জন মেহমান না নিয়ে খাবার খেতেন না, ওই লোকটা বিদায় নিলেন দুনিয়া থেকে আল্লাহ তার রাসূলের ভালোবাসায়, তার পুরো শরীর ঢাকার মতো কাপড় ছিল না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার মুসাবের মাথাটা ঢেকে দাও, পাটা খোলা আছে ইদখির ঘাস দিয়া ঢেকে দাও। একজন মানুষ, এতটা ধনাঢ্য মানুষ, আল্লাহ তার হাবিবের ভালোবাসায় রক্তের সম্পর্ক ছেড়ে দিলেন, সহায় সম্পদ সব ছেড়ে দিলেন। শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে শাহাদাতের মওতকে গ্রহণ করে জান্নাতবাসী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, খাঁটি মুমিন সেই যে তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ওনার অনুসরণ করা যাবে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতীব দয়ালু। তা আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। আর নাজাত পেতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ করতেই হবে। সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহর অনুসরণ কি? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আছে মাইরের পথ, আছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন, আল্লাহ দিনের বাইরে করে দিয়েছেন। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণটাই তো দিন ইসলাম। এর বাইরে ইসলামের কোনো অস্তিত্ব নাই। আজকে বাংলাদেশে আরেক দল বুদ্ধিজীবী গজাইছে। 16 বছর ছিল একদল বুদ্ধিজীবী ভারতের দালাল, এখন হয়েছে কিছু বুদ্ধিজীবী আমেরিকার দালাল। আমরা বাংলাদেশে কোনো দালাল চাই না। ভারতের দালালিও চলবে না, আমেরিকার দালালিও চলবে না। এটা চান আপনারা? মাইক ম্যান, সাউন্ডটা একটু বাড়াও। এটা আসে নাকি দুনিয়ায়? দেখো এর মাথার তার আবার নষ্ট হয়েছে কিনা। সারাত কি করছে? কোথায়? আরেকটা মাহফিলে ছিল সারা রাত। কোথায়? আচ্ছা, এই জন্য ও ঘুমাইতে পারে নাই, ওর মাথাটাই হ্যাং হয়ে গেছে। এটা একটু মাথাটা নাড়াচাড়া দাও। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন ১৫০০ বছর আগে, সেটাই তো দিন ইসলাম। এর বাইরে দিন আছে? ইসলাম আছে? আজকে এই যে বুদ্ধিজীবী যেগুলো বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, এটাও একরকম নাস্তিকতা। এরা বলতে চায় যে আমরা সুফিবাদী ইসলাম মানি, রাজনৈতিক ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলবেন। তো ওরা কি বলতে চায় ইসলামের ভাগ আছে নাকি? ইসলামের কোনো ভাগ নাই, মুসলমানের ভাগ আছে। ইসলাম বিভক্ত করা যায় না, মুসলমানকে বিভক্ত করা যায়। ইসলাম তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন
সেটাই ইসলাম। এর বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ ইসলামের অংশ হতে পারে না। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। যত ভণ্ডামি সুফিবাদে, সুফি হওয়া যাবে, সুফি ভালো। সুফি কি? আল্লাহর ওলিরা সুফি লিখতেন না? শাহ সুফি কারামাত আলী জৌনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানভি। সুফি হওয়া ভালো। আল্লাহ আল্লাহ বুজুর্গ দিলকে যারা সাফ করছে তারা সুফি, কিংবা পশমের কাপড় পরতো তারা সুফি। কিন্তু সুফিবাদী, সুফিবাদ মানে বোঝা যায় ইসলামের বাইরে একটা মতবাদ, যেটা সুফিদের আবিষ্কার। ইসলামের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত মতাদর্শ মতবাদ ইসলামের অংশ হইতে পারে না। ইসলামের কোনো ভার্সন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলবেন। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে, এছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। এবার আসেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে দিন আনলেন, যে শরীয়ত আনলেন, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম, যে সুন্নত রেখে গেছেন, এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ মতাদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ আছে?